জামাতের কিছু নেতা তারা ডিসেম্বরের মধ্যেই ইলেকশনের কথা বলছে, আবার কিছু নেতা আসলে তারা বলছে যে যৌক্তিক সময়, এবং তারা এটিও বলছে যৌক্তিক সময় মানে এটি নয় যে খুব বেশি বড় সময় অনেক মানে দীর্ঘায়িত করা হবে। আসলে আমি আজকে টকশোতে তাকে বললাম যে আপনাদের বিষয়টি আসলে স্পষ্ট করা হওয়া উচিত যে আপনারা কি চাচ্ছেন মানে এইভাবে। দলগতভাবে। জি, অস্পষ্টতা রাখা তো ঠিক না, এটি একটি রাজনৈতিক দলের পলিসি হতে পারে না। আপনি যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চান তাহলে দলীয়ভাবে বলেন, যদি জুনে চান বলেন, মার্চে চাইলে বলেন, কিন্তু এই যে যৌক্তিক সময় একটি ধোঁয়াশা রাখা, এটি আসলে রাজনীতিতে আসলে যতটা না অন্য দলকে ক্ষতি করবে তার থেকে বেশি জামাতকে ক্ষতি করবে। মানুষ কিন্তু সাময়িক সময় অস্পষ্টতা পছন্দ করে, কিন্তু একটা সময় গিয়ে মনে করে দল তো আসলে সঠিক কথা বলতেই পারে না, কখন কি হওয়া উচিত, স্পষ্টবাদী না অস্পষ্টবাদী, এই অভিযোগ কিন্তু জামাতের বিষয়ে আসতে পারে। তো যাই হোক, এখন যেটি আপনি নতুন পার্টির ক্ষেত্রে বললেন, হ্যাঁ আমি দেখেছি আমার নিজ জেলা ঝিনাইদহতে এই নতুন দলের নেতারা তারা সারা শহর জুড়ে এমনভাবে পোস্টারিং করেছে, অন্য কোনো দলের পোস্টারিং নাই, কেউ শুভেচ্ছা জানায়নি, শুধু নতুন দলের একজন কেন্দ্রীয় নেতা তিনি আসলে এই পোস্টারিংটা করেছেন। এবং এই কারণে কিন্তু পোস্টারিং এবং ফেস্টুন, এই কারণে পুরো জেলায় ব্যাপকভাবে সমালোচনা, এবং এই সমালোচনার মুখে তিনি নিজে কিছু পোস্টার বা ফেস্টুন ছিঁড়ে ফেলিয়েছেন, এবং সেটি আসলে তিনি ফেসবুকে তুলেও ধরেছেন, নিউজও হয়েছে। তো এখন যারা বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, রাষ্ট্র সংস্কারের আগে ইলেকশন হবে না, হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে ইলেকশন হবে না, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আগামী 10 বছরের মধ্যে কি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন? তাহলে কি 10 বছর এইভাবেই চলবে? এখনই তো সাময়িক সময়ে মানুষ তারা গভর্নমেন্টকে পছন্দ করছে, কিন্তু এই ধরনের ছোট পরিসর নিয়ে আসলে গভর্নমেন্ট খুব বেশি সময় রান করতে পারে না, বা সবাইকে অন্তর্ভুক্ত না করে গভর্নমেন্ট আসলে দীর্ঘমেয়াদী চলতে পারে না।